আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে এরকম পেজ খোলার পরে যে এরকম মনিটাইজেশন যে ইস্যু চলে আসে বা পলিসি ইস্যু চলে আসে এটা আসলে কেন আসে বা এটা থেকে বাঁচার কী উপায় পায়, এটা থেকে মুক্তি পাওয়ার কী উপায়। তো এক ভাই একটি নতুন পেজ খুলেছে, খোলার পরে ভিডিও আপলোড দেয় নাই, কিচ্ছু করেনি, জাস্ট পেজটা খুলছে এবং ইমেজ টিমেজ সেট করছে, তারপরে কিন্তু তার পেজে মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যুটা দিয়ে দিছে। তো সে ভাই তো খুবই হতাশ, যে আমাকে বলতেছে যে ভাই আমি তো মাত্র পেজ খুললাম, পেজ খোলার আগেই দেখি যে এরকম পলিসি ইস্যু দিয়ে দিছে, তো আমার তো কাজ করার আগ্রহই হারিয়ে ফেলতেছি। তো আমি তাকে বললাম যে দেখেন ভাই, এটা ফেসবুকে পেজ খোলার পরে এটা আসে, সবারই আসে, এটা শুধু আপনার না, আপনি জাস্ট একটা মাস অপেক্ষা করেন, 30 দিন পরে কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে যদি আপনি ভিডিও আপলোড করেন কপিরাইট যে পলিসি ইস্যুগুলো আছে সেগুলো মেনটেন করে। মানে আপনার এখন থেকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন বা কপিরাইট ফ্রি বা আপনার নিজস্ব ভিডিও আপলোড করেন বা কপিরাইট ভিডিও আপলোড করলেও যে এডিটের যে ভালো একটা স্কিল থাকা দরকার, সেই স্কিলটা যদি আপনার থাকে তাহলে আপনি ভালো করে কপি ভিডিও দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। ইভেন অনেকেই কিন্তু করতেছে। তো তারপরে খুবই সতর্ক অনুযায়ী ভালো করে এডিট করলে দেখে শুনে করবেন। আর আমার রেকমেন্ডেশন থাকবে অন্য মানুষের কোনো ভিডিও নিয়ে কাজ না করে আপনার নিজস্ব কোনো ভিডিও বানিয়ে বা আপনি ফেস সামনে যদি দেখাতে চান তাহলে তো আরও ভালো। আর যদি নাও পারেন তো নিজস্ব কোনো ভিডিও করে তারপরে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করেন। এবং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে তার ভিডিওতে অ্যাড করে দেয়। এতে করে কিন্তু খুবই সমস্যা হয় এবং লিমিটেড আনঅরিজিনালিটি কন্টেন্ট এবং আরও অনেক ধরনের পলিসি ইস্যু দিয়ে দেয় ফেসবুক। তো ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি আছে, যে সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউজ করতে পারেন। আর ফেসবুকের মিউজিক ইউজ করলে কিন্তু কোনো ধরনের ইস্যু আসার কথা না এবং আসেও না। তো আপনারা সেখান থেকে অডিওগুলো না নিয়ে আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করবেন। আর অবশ্যই আমি আবারও বলতেছি, ফেসবুক কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা। এখানে পেজে যদি ভিডিও আপলোড করেন খুব সতর্ক অনুযায়ী ভালো কিছু করার জন্য আপনি কাজ করেন তাহলে কখনোই পলিসি ইস্যু আসবে না। আর কপিরাইট পলিসিগুলো মেনে তারপরে কিন্তু আপনি কাজ করবেন। তো আমি সেই ভাইকে বললাম যে ভাই 30টা দিন ওয়েট করেন, আপনার এই পলিসি ইস্যুটা অটোমেটিক চলে যাবে। যারা নতুন পেজ খুলে তারা কিন্তু প্রত্যেকেই এই পলিসি ইস্যুটা পায়, আমিও পাইছি এবং আমার যে পেজগুলোতে হচ্ছে পলিসি ইস্যু ছিল তার সেগুলো কিন্তু 1 মাস পরে চলে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি এই 1 মাসের মধ্যে আবার কপিরাইট কোনো ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু আবার এরকম পলিসি ইস্যু চলে আসতে পারে। যতই আপনারা ভিডিও আপলোড করেন, যতই আপনাদের ওয়াচ টাইম হোক, যতই আপনাদের ফলোয়ার্স হোক, যদি পলিসি ইস্যু থাকে সেখান থেকে কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। তাই আপনারা কাজ করার আগে খুব ভেবে চিন্তে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আছে এবং পলিসি ইস্যুর যে কন্ডিশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা মেনে কাজ করবেন। আরেকটা কথা যেটা অনেকে জানে না, সেটা হচ্ছে আপনার ফেসবুকে কিন্তু আর 10,000 ফলোয়ার্স লাগে না, এখন 5,000 ফলোয়ার্স হলে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবে। অথবা প্রফেশনাল টাইপ যে প্রোফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সেমভাবে মনিটাইজেশন করতে পারবেন। সেই প্রোফাইলের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া এবং পেজের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া। এবং আপনার 6 লাখ মিনিটের কাছে এখন জাস্ট 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়। আর 5টা ভিডিও থাকতে হবে, এটা সবাই জানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।